গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিএ নিয়ে ঘোষণা করেছে। আদৌ কি এটাকে আপনারা পাবেন? দেখুন, সাধারণ বুদ্ধি বলে যে মুখ্যমন্ত্রী যখন তার এক্স হ্যান্ডেলে এ ধরনের একটি ঘোষণা করেন, সেটি সাধারণভাবে মনে হয় এটির অথেন্টিসিটি, এটি একটি প্রামাণ্য মন্তব্য বলেই মনে হয়। এবং তিনি যেটা বলেছেন যে 31শে মার্চের মধ্যে আমরা 25% পাবো, এবং হিন্দু মালহোত্রা কমিটির যে সুপারিশ সেই অনুযায়ী বাকি 75%রও এক কিস্তি 31শে মার্চের মধ্যেই আমাদের পাওয়ার কথা। এটি সাধারণভাবে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তার এক্স হ্যান্ডেলে কিছু বলেন, সাধারণ কর্মচারীরা সেটিকে প্রামাণ্য হিসাবেই গ্রহণ করে। কিন্তু আমাদের এ রাজ্যের যে অবস্থা, এ রাজ্যের প্রশাসন, তার মুখ্যমন্ত্রী এবং তার যে আমলা বাহিনীর যে রূপ আমরা দেখলাম এই এত বছর ধরে, 15টা বছর ধরে, তাই আমরা যারা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ডরাই। যতক্ষণ অবধি ফিনান্সের নোটিফিকেশনটি না বেরোচ্ছে, আমরা নিশ্চিত হতে পারছি না যে মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলের এই বয়ান সেটি কার্যকরী হবে কি হবে না। সরকারিভাবে বেইমানের ঘরে না আঁচালে বিশ্বাস নেই। গতকাল মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে ঘোষণা করেছে। আদৌ কি আপনারা পাবেন? দিয়ে আমরা পাবই। টাকাটা তো আমাদের আমাদের আমি তো পুলিশ ছিলাম, নাইট করা পয়সা কারো বাবার ক্ষমতা নেই, সে আটকে রাখবে। হ্যাঁ, কারো বাবার ক্ষমতায় দিয়ে আমরা পাবোই। ঘটনা হচ্ছে ইনি তো আমাদের নিয়ে এখন বহু চেষ্টা করে যাচ্ছেন যাতে ডিএটা না দেন বা পেনশন আটকে দেন। হ্যাঁ, কম টাকায় সরকারি কর্মচারী ব্যবহার করেন, সমস্ত পদগুলো ভ্যাকেন্সি রেখে দেন, দিয়ে ওই বিভিন্ন ভাতা প্রকল্প আছে সেই ভাতাগুলো চালান। ইনি এটা বহু চেষ্টা করে যাচ্ছেন ভোট পাওয়ার জন্য, তবে সফল হবেন না। এই সামান্য এতেই গতকাল দিয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে মেনে নিয়েছেন। এবার দেখা যাক পরবর্তী 2-4 দিনের মধ্যে আবার জানা যাবে এটা ওনার ছলনা নাকি সেই ওই একটা কথা বললো আগের জন যে দুর্বৃত্তের এর অভাব হয় না, এটা ওনার ছলনা নাকি সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য কথাবার্তা, নাকি সত্যি সত্যি উনি মেনে নিলেন, সেটা 2-4 দিনের মধ্যেই সময়ের অপেক্ষা। 2-4 দিনের মধ্যেই আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। নির্বাচনের সময় অনেক সরকারি আধিকারিক বা কর্মচারীদের ভূমিকা থাকে নির্বাচনের সময়। এই জন্য কি মমতা ব্যানার্জি ভূমিকা মানে পুরো ভূমিকা থাকে, সরকারি কর্মচারীরাই তো নির্বাচনটা করায়, হ্যাঁ, আর কি করবে, পুরো ভূমিকা সরকারি কর্মচারীদের 100 ভাগ ভূমিকা থাকে। নির্বাচনটা করায় কি পুলিশ, মাস্টার, পঞ্চায়েত, বিভিন্ন কর্মীরা তো 100 ভাগ ভূমিকা সরকারি কর্মচারী তো করায় নির্বাচনটা। আর সেই জন্যই তো এটা দিচ্ছেন যাতে এখন উনি অরিজিনাল সুপ্রিম কোর্টের রায়টা মানলেন নাকি একটা ভাঁতা আবার দিচ্ছেন, কারণ উনি তো 100 ভাগের মধ্যে 100টা কথার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন। উনি সত্যি বলছেন না মিথ্যা কথা বলছেন কিন্তু এই মুহূর্তে আমি আমি বলতে পারছি না, জানি না এবার কে কি বলবে, ওই ওনারা আছেন আমাদের অভিজিৎরা বলতে পারে। তা আমি বলতে পারছি না, এটা 2-4 দিনের মধ্যেই আমরা দেখতে পাবো, আজকালের মধ্যেই জানা যাবে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করেছে। আদৌ কি আপনারা মনে করছেন যে এটা পাবেন? হ্যাঁ, এটা আমাদের অর্জিত অধিকার। রিসেন্টলি সেটা সুপ্রিম কোর্টের কাছে আমরা প্রতিষ্ঠা লাভ করেছে আমাদের সংগঠন বা আমাদের কর্মচারীরা। সেই প্রতিষ্ঠা লাভের পর আমরা অতি আশাবাদী যে আমরা এটা অধিকার করতে পেরেছি, মানে এটা আমরা বাদ বাকিটা ছিনিয়ে নেওয়ার দায়িত্বটা আমাদের। আমাদের কর্মচারীরা আস্তে আস্তে জেগে উঠেছে। গতদিনের ধর্মঘটের প্রভাব আমরা যেভাবে পশ্চিমবঙ্গের বুকে দেখতে পেয়েছি, তাতে হয়তো আমাদের মাননীয়া ভয় পেয়ে এই ঘোষণাটা করতে উনি বাধ্য হয়েছে। কিন্তু ওনার বহু ছলনাময়ী আর দুর্নীতিবাজ মহিলা, উনি যে কি করতে চাইছে আমাদের এখনো পরিষ্কার নয়। আর এটুকু জানিয়ে রাখতে পারি আমাদের সংগঠনের পক্ষ থেকে এই শহীদ মিনারে দাঁড়িয়ে, যে উনি যতই ছলনার মাধ্যমে আমাদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করুক, আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেবই। প্রয়োজনে কর্মচারীরা আইন অমান্য আন্দোলন শুরু করেছে, এরপর বাস্তবে আইন অমান্য আন্দোলনের পথে যেতেও
পারে সে হুঁশিয়ারিও আমি মাননীয়াকে দিয়ে রাখছি। উনি যাতে সংযত হয়ে জিনিসটা যত তাড়াতাড়ি কর্মচারীদের কাছে দিতে পারে সেটা উনি প্রস্তুতি নিক, আর আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের অধিকার কিভাবে আমরা ছিনিয়ে বঙ্গের কর্মচারীদের হাতে ফিরিয়ে দেব। নির্বাচনের সময় সরকারি আধিকারিকদের অনেক সময় কাজে লাগে, সেখানে কোনো মন রাখতে কি ঠিক করেছেন মুখ্যমন্ত্রী? হতেও পারে, কেন উনি তো দুদিন আগে বলছিলেন না, এক অংশের মানুষ, এই একটা কমিউনিটি যদি জাগ্রত হয় তাহলে 12টা থেকে 13টা বাজেতেও 1 মিনিট টাইম লাগবে। তেমনি হয়তো কোনো একটা অংশের কর্মচারীদের উনি এই ছলনাটা বা ছলনাময় রূপটা ওনাদের কাছে বহিঃপ্রকাশ করে তাদেরকে আকৃষ্ট করবার চেষ্টা করছে। কিন্তু এটা জানিয়ে দিই, একটা অংশের কর্মচারী মহলও যদি জেগে ওঠে তাহলে এখানেও 13টা বাজতেও উনি যে টাইম লাগাবে তার থেকেও অনেক কম টাইমে আমরা ধ্বংস করতে পারি। সেটা এটাও ওনার মাথায় রাখতে হবে। এবার উনি কোন পথ অবলম্বন করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আমাদের অধিকার যেহেতু প্রতিষ্ঠা লাভের পর আমরা পেয়েছি, আমরা আমাদের বাদবাকি অধিকারটুকু ছিনিয়ে নেব। আমাদের লড়াইয়ের অভিমুখ পরিবর্তন হবে না। ধন্যবাদ। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে ঘোষণা করেছে, এই ডিএ কি আদৌ পাবেন আপনারা? দিয়ে আমরা পাবোই। এখন ওনার ঘোষণার মধ্যে কি আছে সেটা আমরা এখনো দ্বন্দ্বের মধ্যে। করতে ওনাকে হবেই, দিতে হবে, এটা আমরা জানি। কারণ দুরাত্মার ছলের অভাব হয় না, এই মুখ্যমন্ত্রীরও বিভিন্ন ছলনার অভাব হয় না। উনি কিছুদিন আবার আগে বলেছিলেন শুধুমাত্র সরকারি কর্মচারী 3,17,000 এরকম জানিয়েছিলেন। তারপর দেখলেন ওটা হবে না আমাদের আন্দোলন এবং ধর্মঘটের জেরে। এখন ভয় পেয়ে উনি তাড়াতাড়ি এটা ডিক্লেয়ার করেছেন। এর মধ্যে ওনার কোনো ছল থাকতে পারে, আমরা কিছু চিন্তা করতে চাইছি না, কারণ আমরাও জানি যে ছিনিয়ে নিতে হয়, যেটা আমাদের অধিকার ওটা আমরা অর্জন করে নিতে পারবো। সুতরাং উনি যাই ছল করুন, যদি কিছু মনে করেন যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, তা আমার যা সাধারণ জ্ঞান সেটা হচ্ছে যে এই অর্ডার তো ওয়াজ গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট লং ডেজ বিফোর। এটা তো যে নিয়মবিধি আছে ইলেকশন কমিশনের সেটার মধ্যে পড়া উচিত না। আমি আইন বিশারদ নই। আর দ্বিতীয় কথা, উনি নিজে দেরি করেছেন, অনেকগুলো কন্টেম্পটে পড়ে যাবেন। আমরা তো কন্টেম্পট কোর্টও করেছি না, সেটা ওনার বিবেচনার মধ্যে থাকবে। আমরা আতঙ্কিত নয়, শঙ্কিত নেই। আমরা জানি রাস্তায় নেমে আইনিভাবে কোর্টে গিয়ে কিভাবে নিতে হয়। আমরা জানি নির্বাচনে সরকারি কর্মচারীদের একটা ভূমিকা আছে, সেখানে দাঁড়িয়ে কি কোনো কারণে মন রাখার জন্য কি এই ঘোষণাটা করতে পারে উনি? দেখুন, উনি কি মনে করে করেছেন সেটা আমরা জানি না, তবে আমরা জানি আমরা অনেকদিন যাবৎ অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত এবং নির্যাতিত। উনি আমাদের অসম্মান করেছেন। উনি নিজেও শিক্ষিত কতটা আমি জানি না, তো উনি আমাদের সারেমেয়র সাথে তুলনা করেছেন। ফলে আমরা উনি ইলেকশনের দিকে তাকিয়ে করেছেন কি ওনার ব্যক্তি স্বার্থে করেছেন, ভয় করেছেন কিনা, দ্যাটস নট আওয়ার লুক আউট এট অল। আমরা জানি ইলেকশনটা করাবো আমরা, সরকারটা চালাবো আমরা। উনি যা মেলা খেলা দান দান যা করছেন সেই টাকাগুলো ওনার বাড়ির টাকা না, ওটা অর্জন করি আমরা। কেউ রাস্তা বানান, কেউ ব্রিজ বানান, কেউ মানুষের স্বভাব চরিত্র মেরুদণ্ড তৈরি করেন। আমরা সবাই কারিগর, কেউ শিক্ষা দিয়ে মানুষের মেধার কারিগর, কেউ রাস্তাঘাট বানিয়ে, কেউ হাসপাতাল বা সেবা দিয়েও, সবাই মানুষের। আমরা জানি কিভাবে সরকারটা চালাতে হয়, সরকার গড়ি যেমন আমরা। সুতরাং সেটাকে রক্ষা করা বা বিসর্জন দেওয়াটা বেশ কিছুটা আমরা আমাদের অধিকার রাখি। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী কি নিয়ে ঘোষণা করেছেন, আদৌ কি আপনারা পাবেন? বিষয়টা হচ্ছে যে ওনার কথা যেহেতু বেশিরভাগই মিথ্যে কথা এবং জালিয়াতি ঠকবাজি ওনার একটা স্বভাব বৈশিষ্ট্য, কাজেই এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত অর্থ দপ্তরের আদেশনামা প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র ওনার কথার উপর কোনো রকম আস্থা রাখতে পারছি না। কারণ আরেকটা দিক হচ্ছে যে উনি তো এখনো পর্যন্ত যে রিভিউ পিটিশনটা সেটা তো উইথড্র করে নেননি। একদিকে রিভিউ পিটিশন করে বলেছেন যে আমি শুধু সরকারি কর্মচারীদের দিতে চাই, আর কাউকে দিতে চাই না। তাহলে পরে এই রিভিউ পিটিশনটা দিয়েছেন, এবং যাও বা যদি দিতে চাই সেটা 26শে ডিসেম্বরের পরে, তাহলে পরে দুটোই তো ওনার কথার সঙ্গে ম্যাচ করছে না। উনি প্রথমেই টুইটটাতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে সবাই অন্তর্ভুক্ত হবে, বোর্ড, টিচার, কর্পোরেশন, আন্ডারটেকিং, এবং এই মাসের মধ্যেই দুটো কিস্তি দিয়ে দেওয়া হবে। তো তাহলে সেক্ষেত্রে ওনার কথাটা ওনারা যেটা রিভিউটা করেছেন তার সঙ্গে ম্যাচ করছে না। তাহলে পরে কি শুধুমাত্র ইলেকশনকে সামনে রেখেই ওনার
এই স্টান্টবাজি, এটা নিয়ে আমাদের কাছে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। যদি অর্থ দপ্তরের আদেশনামাটা প্রকাশিত হয় তখন আমরা নিশ্চয়ই আশান্বিত হব। তবে এতেই করে যে আমাদের আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছে তা নয়, আমাদের অনেকগুলো মৌলিক দাবি আছে। তার মধ্যে 6 লক্ষ স্থায়ী পদে স্বচ্ছভাবে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা যোগ্য তাদেরকে নিয়মিতকরণ বা স্থায়ীকরণ, এবং যাদেরকে প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়ে বদলি করা হয়েছে দুর্দান্তে তাদেরকে ফিরিয়ে আনা, এবং সেই সাথে এই রোপা অর্থাৎ 2019-এর রোপাতে যে ডিএটাকে প্র্যাকটিক্যালি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, রোপাতে উল্লেখই নেই, সেটাতে রোপাতের উল্লেখ করে আর যে এআইসিপিআই অনুযায়ী যে ডিএ দিতে হবে এইটা অন্তর্ভুক্ত করা। এই দাবিগুলো আমাদের দাবি নিয়ে আন্দোলন যেরকম চলছে সেরকমই চলতে থাকবে।